আপনারা কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন। আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম, বাংলাদেশের বেস্ট একটি হোস্টিং ডোমেন কোম্পানি। আজকে আপনাদের সাথে পরিচয় করা দেখবো আপনারা কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন। বাংলাদেশের একটি সেরা একটি ডোমেন হোস্টিং প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন। ডোমেন হোস্টিং কেনার জন্য আপনাদেরকে কি করতে হবে, আগে ওয়েবসাইটটা আপনাদেরকে আজকে যাচাই বাছাই করে দেখাবো কিভাবে আপনারা কম দামে ডোমেন হোস্টিং কিনবেন। আপনারা বাংলাদেশে থেকে তাদের লাইভ সাপোর্ট সব সময় পাবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা মূল ভিডিওতে নিয়ে যাব। আজকে আপনাদের যেটা দেখাচ্ছি এটা বলতে আপনাদের ডোমেইনে কম দামে পাবেন, হোস্টিং এ কম দামে পাবেন, আপনারা লাইভ সাপোর্ট 24 ঘন্টা তাদের পাবেন। আজকে তাহলে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা তাহলে ফুললি ভাবে ভিডিওটি দেখুন। তাহলে আমরা আগে কি করব, আমরা ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য আগে আপনারা আমার ডেসক্রিপশন একটি লিংক দেওয়া আছে, ওয়েবসাইট লিংক হিসেবে আপনারা সেটাতে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের নাম হলো যে putul-host.com, বুঝছেন? আপনারা সার্চ করলে পাবেন গুগলে, তবে আমি আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশনে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর আপনারা কোথায় চলে আসবেন, ডোমেইন রেজিস্ট্রেশনে চলে আসবেন। আপনারা দেখানোর জন্য আগে আমি আপনাদের প্রাইসটা দেখাচ্ছি। .com ডোমেইনটা নিলে আপনাদেরকে 1390 টাকা পড়বে, জেট ওয়েদারটা নিলে 249 টাকা, নেটটা নিলে 1480 টাকা, ওয়ার্ডে নিলে 1190 টাকা, ইনফোটা 520 টাকা, টপটা নিলে আপনি পাবেন 199 টাকা। এইরকম কি পাবেন আপনি কম দামের ডোমেইন হোস্টিং বাংলাদেশে থেকে পাবেন। তারপর তাদের আমি এখন ওয়েব হোস্টিং, আমি বেসিক ওয়েব হোস্টিং এ চলে যাই। এখানে দেখতে পারবেন, আপনি দেখতে পাচ্ছেন 5GB 170 টাকা, না 5GB 130 টাকা, হোস্ট 5টি ডোমেইন, আপনি 5 SSD স্টোরেজ পাবেন। তারপর আরেকটি আছে কি 10GB 170 টাকা, হোস্ট 10 ডোমেইন। এটা কিন্তু আপনি 10GB SSD স্টোরেজ পাবেন। আনলিমিটেড সাবডোমেইন আপনি তৈরি করতে পারবেন, বুঝছেন? এই যে দেখেন আনলিমিটেড সাবডোমেইন তৈরি করতে পারবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড ডাটাবেস। এটাতে কিন্তু আপনি কি এটাতেও কিন্তু আনলিমিটেড সাবডোমেইন পাবেন। এটা তাদের কিন্তু অনেক এখানে সুবিধা আছে, বুঝছেন? আপনি চাইলে এটা নিতে পারেন, চাইলে এটা নিতে পারেন। এটা 250GB, এটা আপনার ইচ্ছা। তাহলে আমরা এটি নেওয়ার জন্য আমরা কোথায় চলে যাব, তাহলে এখানে দেখেন তাদের কিন্তু লাইভ সাপোর্ট আছে, লাইভ চ্যাট এখানে দেখতে পাচ্ছেন, চ্যাট নাও। এখন চাইলে আপনি তাদের সাথে কি করতে পারবেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি। দিচ্ছি আমি এখানে নাম্বারটা দিচ্ছি, তবে তাদের সাথে আমি আপনার ভিডিওর মাধ্যমে তারা আসে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বুঝছেন? আমি আপনার টাইমটা দেখেন, আমার 3:35 এখন। এখন তারা দেখতে পাচ্ছেন ইউএস ফ্যামিলি, এই তো একজন এসে গেছেন, দেখতে পাচ্ছেন 1 মিনিটের ভিতর তারা কি এসে গেছে। মনা নামের একজন লোক দেখতে পাচ্ছেন আমার সাথে লাইভ সাপোর্ট করতেছে। এখন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তাহলে এটি আমরা ডোমেইন হোস্টিং কিভাবে কিনবো সেটাতে চলে যাব। আপনারা কোথায় চলে যাবেন, এইখানে চলে যাবেন। আমি লগইন না চৌরি, আপনারা কোথায় চলে যাবেন, রেজিস্ট্রেশন। আমাদের যেহেতু ফার্স্ট টাইম, রেজিস্ট্রেশনে চলে যাবেন। রেজিস্ট্রেশনে চলে যাওয়ার পর আপনাকে এখানে কি দিতে হবে, একটি মেল দিতে হবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার সময়। আমি মেলটা কপি করে রাখছি, আমি এটাকে কপি করবো। কপি করলাম। কপি করার পর আমি কোথায়, এখানে মেলটা বসিয়ে দেব। মেলটি বসিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা আছে, আমাকে ক্যাপচাটি কি করতে হবে, পূরণ করতে হবে। N E 1 Y X দেখতে পাচ্ছেন। এখন আমি কি করবো, স্টার ভেরিফাই থেকে ক্লিক করব। ক্যাপচা কিন্তু ভুল হলে কিন্তু কি কোড আসবে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড ইউর ইমেল। আমাকে একটি মেইলে তারা কি দিয়েছে, একটি কোড দিয়েছে, আমি কোডটা এখানে বসাই দেব, বুঝছেন? ওয়েট করুন। এখন দেখেন আমি কোডটা বসাই দিলাম, আমার মেইলে কিন্তু কোডটা আসছে। আমি এখন কি করব, এইটাতে ক্লিক করব, ভেরিফাইড কোড। এই তো দেখতে পাচ্ছেন ইউর ইমেল ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, আমার ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এখন তারা আমাকে আরেকটি পেজ অটোমেটিকলি নিয়ে আসলো। এটি হলো যে আমার ডিটেইলস দেওয়ার কি রেজিস্ট্রেশন। তারপর আপনার এনআইডি বার্থ সার্টিফিকেটের সাথে মিল রেখে রেজিস্ট্রেশন করুন, অন্যথায় এখন বাতিল হতে পারে, বুঝছেন? আপনাদের এনআইডি বা কার্ড বার্থ সার্টিফিকেটের সাথে আপনি কি করবেন, এখানে ফর্মটা ফিল আপ করবেন। এখানে আমি শিখে দিচ্ছি, আপনাকে নাম দেবেন, তারপর লাস্ট নেম দেবেন, নাম্বার দেবেন, কোম্পানি নাম অপশনাল আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার অ্যাড্রেস, আপনার স্টেট অ্যাড্রেস, সিটি, বাংলা দেশের সব পোস্ট কোড। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন।
তারপর আপনি সিকিউরিটি কোয়েশ্চন দিবেন, বুঝছেন, এটি কনফার্ম দ্য ইয়োর ওয়ার্কশিপের নাম, এখানে আপনার নামটা বসাই দেবেন, আপনার নাম যেটি মনে থাকে সেটি। এটা কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে হবে, কনফার্ম। দেখেন আপনারা এখানে কিন্তু আমি কি করছি, ফর্মটা ফিল আপ করে ফেলছি, নাম, লাস্ট নেম, কোম্পানি, আমি অ্যাড্রেস হিসেবে আমি সবকিছু আমি এখানে রেখে ফর্মটা ফিল আপ করছি। যদি পাসওয়ার্ডটা তাদেরকে দেখানোর জন্য করে নিই, জেনারেটর পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপর আপনি এই পাসওয়ার্ডটা কি করবেন, কপি করবেন, কপি প্লাস এখানে কপি করে আপনি কি করবেন, এখানে বসা দেবেন যেটি এটি স্ট্রং একটি পাসওয়ার্ড। তারপর আপনার একটি এখানে সিকিউরিটি হিসেবে নাম সিলেক্ট করতে পারেন, আমি আমার নামটা সিলেক্ট করতেছি সাকিব, আপনারা আপনাদের নামটা সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট করার পর এখানে আপনার একটি ভেরিফিকেশন দেখাতে হবে, ক্যাপচা। তারপর ক্যাপচা পূরণ করে ফেলছি, সব যদি ঠিকঠাক থাকে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই তো আমরা যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, খোলা হয়ে গেছে, বুঝছেন। এখন আমরা কি করব, ডোমেন হোস্টিং কিনবো। ডোমেন হোস্টিং কেনার জন্য তাহলে আমার এখন সেই প্রসেসটাতে চলে যাব, বুঝছেন। এখন আপনাদেরকে অ্যাকাউন্ট গুলো দেখালাম, সব দেখাইলাম। তারপর আপনারা আমি লগ আউট করে ফেলতেছি, এটা আমি আরেকটা অ্যাকাউন্টের মাধ্যমে বাই করব, সেটি আমিও দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি তো আপনাদের ক্ষেত্রে তো ভাই অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা শিখে দিয়েছি, আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে কি করব, বাই করব, বুঝছেন। এখন আমাদের অ্যাকাউন্ট করা শেষ হয়েছে, এখন আমি দেখাবো কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন সেটা দেখাবো। ডোমেন হোস্টিং কেনার জন্য মাই ডোমেনে ক্লিক করবেন, ডোমেনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নিউ ডোমেনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন নিউ ডোমেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্রাইস দেখা যাচ্ছে .com 1390, ZYZ 250। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি বাই করতে পারেন, বুঝছেন। আমি নেব আপনাদেরকে দেখানোর জন্য, আমি কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য নয়, আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আপনাদের বাই করে দেখাবো, বুঝছেন। আমি এই ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কিনবো, আমি কি করলাম, সাকিব ওয়েব টেক সার্চ করলাম। আমার ভিডিওটা যদি ভাই আপনাদের যদি উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। আমি যেটা নেব সেটা বলতে আপনাদেরকে জায়গা দেখানোর জন্য যে কোনো একটি নেব, সেটি বলতে আমি নেব কি, আমি কোনটা নিতে পারি আপনাদেরকে, এই তো আমি এটি নেব, সাকিব ওয়েব টেক, বুঝছেন। আমি কোনটা নেব, এইটা নেব না, এটা নেব না, আমি আরো আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু ভাই আমি আরো কম দামে নিয়ে থাকি, এই দামে এইটা নিয়েছি 280 টাকা, এটি আপনাদেরকে দেখানোর জন্য কি আমি নেব, বুঝছেন। আপনার চাইলে এখান থেকে যদি আপনারা চাইলে .com নিতে পারেন, সাকিব ওয়েবসাইট নিলে আপনি 1390 টাকা আসবে। এটা যদি আপনি .com যদি নেন উপরে শো করবে, আর এই নামে যেহেতু নয়, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটু ডোমেন নিতে পারেন। যেমন আপনি যদি, যেটা একাধিক ডোমেন কেনা যায় না, ডোমেন কি হোস্টিং কি এটা না ছিল, আমি ডেসক্রিপশনে ভিডিও দেবো, ওইটা দেখতে পারবেন। আপনারা যদি .com নিতে চান তাহলে অ্যাড টু কার্ট দিতে পারেন, আর .com এখানেও থাকতে পারে। আপনি যদি এখান থেকে info.online এখান থেকে যে কোনো একটি নিতে চাইলে অ্যাড এ ক্লিক করলে হয়ে যাবে। যেহেতু আমি এইখান থেকে নেব, এই তো সাকিব ওয়েব টেক ওয়েবসাইটটা নেব, সে কারণে আমি কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। তাহলে আমি ডোমেন কিভাবে নেওয়া শেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড টু কার্টে ক্লিক করবে ডোমেনটি বাই করার জন্য, তাহলে এখন দেখতে পাচ্ছেন চেক আউট হয়ে গেছে। আমরা কি করব, তাহলে আবার ক্লিক করব চেক আউটে। চেক আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি হলো যে আমাদের ডোমেন 1 বছরের জন্য। তারপর হোস্টিং প্ল্যান কিনতে হবে, এখানে কোনো দেখা যাচ্ছে, বুঝছেন, এখানে কোনো আমরা কি নিই নাই, হোস্টিং নিয়ে নেই। আর যদি যাদের হোস্টিং লাগবে, যেহেতু আমি হোস্টিং ও দেখাচ্ছি ডোমেনও দেখাচ্ছি, হোস্টিং কেনার জন্য অর্ডার হোস্টিং যেহেতু আমরা একসাথে দেখাবো, তারপর আমি কি করব, অর্ডার নাওতে ক্লিক করব এই হোস্টিংটা নেওয়ার জন্য। আপনারা চাইলে আরো হোস্টিং নিতে পারেন, বুঝছেন। তারপর সাকিব ওয়েব টেক ও ওয়েবসাইটটি নেব, তারপর এটাতে আমরা কি করব, গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এই হোস্টিংটি নেব, আপনারা চাইলে ওখানে যেহেতু আরো প্যাকেজ আছে সেগুলো ক্লিক করবেন। আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব, 1 মাসের জন্য 130 টাকা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি
একটি নোটও চলে গেছে, বুঝছেন। আমি আবার ক্লিক করতে, এটা ভালো করে দেখানো হয়নি সেজন্য সরি। আমি এটা আবার ক্লিক করতেছি, দেখি। যেহেতু একটি ক্লিক করে ফেলছি, এখানে দেখেন সাকিব ওয়েবপ্যাক ওয়েবসাইট, আর এখানে একটি প্যাকেজ নিয়েছি। প্যাকেজ নেওয়ার পর এখন আমরা কি করবো, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন 5 GB হোস্টিং 130 টাকা, ডোমেইন রেজিস্ট্রেশন 380 টাকা, মোট 510 টাকা। আপনাদের যদি কুপন কোড থাকে তাহলে কুপন কোড দিতে পারেন। তাহলে আমি কি করব, যেহেতু আমাদের ডোমেইনও নেওয়া হয়েছে, হোস্টিংও নেওয়া হয়েছে, সেট করা হয়েছে, তাহলে আমরা এখন কি করব, চেক আউটে ক্লিক করব। এখন শুধু আমাদের কি দেওয়ার পালা, টাকা দেওয়ার পালা। তারপর আমরা কি করব, চেক আউটে ক্লিক করা হবে। চেক আউটে ক্লিক করার পর আমাদের দেখেন এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিনবো। তাহলে আমাদের বিকাশ, নগদ, এখানে কিন্তু আপনি চাইলে সব মাধ্যমে দিতে পারেন। যেহেতু আমার থেকে বিকাশে না, আমি কি করব, নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পর আমি কি করব, অ্যাকসেপ্ট বা পুতুল হোস্টে যাব। তারপরে আমরা কি করব, কমপ্লিট অর্ডারে চলে যাব। আমরা যখন অর্ডার নিয়ে যাব তখন আমাদের কোথায় নিয়ে যাবে, নগদে নিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ফর্ম, একটি ফাইল আসছে, দেখতে পাচ্ছেন 5 GB হোস্টিং, সাকিব ওয়েবপ্যাক ওয়েবসাইট, এখানে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন। আমি এটি আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন, প্রিন্টও করতে পারেন, বুঝছেন। আমি যেহেতু ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে এটা ইনভয়েসটা কি হয়ে গেছে, চেক হয়ে গেছে। তারপর আমি কি করব, পেনোতে ক্লিক করব। আমি নগদের মাধ্যমে কি করব, এখানে পেমেন্ট করব। পেনোতে ক্লিক করব। পেনোতে ক্লিক করার পর এখানে কিন্তু কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং মাধ্যমে, আমি যেহেতু মোবাইল ব্যাংকিং মাধ্যমে মোবাইল ব্যাংকিংটা করব। তাহলে আমি এখানে পেমেন্টটা করে জানাচ্ছি। আমি নাম্বারটা দিচ্ছি। আমি কি করলাম, নাম্বারটা এখানে একটি ওটিপি কোড আসছে, সেটি আমাকে এখানে দিতে হবে। ওটিপি কোডটা এখনো পর্যন্ত আসে নাই, আমার মেসেজ আসছে, আমি ওটিপি কোডটা দিচ্ছি। এই তো দেখেন আমি এখন ফার্স্ট সেটে ক্লিক করতেছি, ওটিপি কোডটা দিছি। তারপর এখানে আমি এখন প্রিন্টটা দেব। প্রিন্টটা দিলে আমার অটোমেটিকলি টাকা কেটে ফেলবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লিজ ওয়েট, আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু কি টাকা কেটে ফেলতেছে তারা। ওয়েট করতে হবে 1 মিনিট বা 1.5 মিনিট, তারা যেহেতু এটা অটোমেটিকলি বা এটা অটোমেটিক কিন্তু টাকা কেটে ফেলছে। টাকা কাটার পর আমাদের কিন্তু আবার লগ ইনে নিয়ে আসছে। আমরা এখন কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ডোমেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা দেখেন বেসিক ওয়েব হোস্টিং, আমি যে ডোমেনটা নিয়েছি সাকিব ওয়েবপ্যাক, সেটিও নিয়ে আসছে। এটা কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু হোস্টিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ডোমেন কিন্তু অ্যাক্টিভ হয় নাই। ডোমেনে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এটি আমার আগের ডোমেন কেনা ছিল। তো দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হতে কিছু সময় লাগবে। এখনো পর্যন্ত পেন্ডিং, তারা এখন পর্যন্ত অ্যাক্টিভ করে দেয় না। অ্যাক্টিভ করে দিলে ক্রস চিহ্নটা চলে যাবে, তখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝছেন। এইটি আপনার 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে তারা করে দিতে পারে, বুঝছেন। এই তো দেখেন আমি এখন চাইলে সি প্যানেলে লগ ইন করতে পারবো। এখান থেকে লগ ইন টু সি প্যানেল, তাহলে আমি সরাসরি এখন সি প্যানেল লগ ইন করা আসছি। আপনারা যেটি পুতুল হোস্ট থেকে নিয়েছেন, এই আপনাদেরকে তো সব দেখাইলেন কিভাবে কিনবেন। আপনারা যে এখানে দেখেন, আমি একটা ভালো করে দেখেন আপনাদেরকে একটি জিনিস এটা আপনার দেখাচ্ছি। আপনারা চাইলে এটি যেটি হোস্টিং, আপনারা চাইলে 10 GB নিতে পারেন, 15 GB নিতে পারেন, আনলিমিটেডও নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য প্যাকেজটা নেওয়া হয়েছে। আপনারা চাইলে এটি নিজের মতো নিজে কিনতে পারবেন, সমস্যা নেই। 1 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 মাসের জন্য কিনতে পারবেন প্যাকেজটা। এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। এই ভিডিও এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে এসে এখান থেকে বাই করতে পারবেন, কিনতে পারবেন, বুঝছেন। আবার আমি তো আপনাদেরকে তো 1 মাসের জন্য কি দেখালাম, কিনে দেখালাম, বুঝছেন। 1 মাসের পর আপনারা আবার কিভাবে নেবেন এই হোস্টিংটা, বুঝছেন। ধরেন এটা তো আবার 1 মাস পর রিনিউ করতে হবে। 1 মাস পর কিভাবে নেবেন, যেমন আমার আরেকটি ডোমেইনে কিন্তু মাস শেষ হতে চলছে, আমি এখনো পর্যন্ত আপনাদের দেখানোর জন্য কিনি নি, সেটা আপনাদেরকে তাহলে দেখাচ্ছি। কি করতে হবে আমাদের,
তাদের হোস্টিং শেষ হওয়ার 1 মাস শেষ হওয়ার আগে তারা 12 দিন বা 13 দিন আগে তারা কি পাঠিয়ে দেয়, মেসেজ পাঠিয়ে দেয় আপনার এতদিন আগে, এতদিন হোস্টিং শেষ হবে, এত তারিখে আপনি কি কি করে ফেলেন, পেড করে ফেলেন। যেমন এটা আমার থেকে মেসেজ 28 তারিখ, আজকে হলো 27 তারিখ, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমি 10 GB নিয়েছি 70 টাকা দিয়ে, সেটা কি করতে হবে, আমার থেকে পেড করতে হবে। তাহলে এটি আনপেইড আছে, আমি কি করবো, এটি যেহেতু মাস শেষ হয়ে গেছে, মাস শেষ হতে চলতেছে, আমি পেড করবো। এটি আপনারা যখন কিনবেন, যখন মাস শেষ হবে, মাস শেষ হওয়ার আগে এরকম আসবে হচ্ছে মেসেজটা। এরকম মেসেজ আসলে আপনার কি করবেন, পেডে ক্লিক করার পর এখন মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে, ওলাটা ক্লিক করবেন। আমি আবার তারপর আমি এবার আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, একটু যেহেতু ঝামেলা হয়েছে। আপনারা কি করবেন, আনপেডে ক্লিক করবেন। আনপেডে ক্লিক করার পর আমি এটা বিকাশ দিয়ে কি করব, পে করব। বিকাশ পেনোতে ক্লিক করব। পেনোতে ক্লিক করার পর এই তো আমি এখন নাম্বারটা দেওয়াই আছে, নাম্বারটা দিচ্ছি। তারপর এখানে একটি পিন আসবে, সেটি দেবো। আপনারা দেখেন পিন এখনো পর্যন্ত আসে না, পিন আসলে সাথে সাথেই আমি দিয়ে দেবো। এখানে আপনারা কি করবেন, পিনটা বসাবেন। এখন কিন্তু আমি কোডটা বসাই দিছি, বুঝছেন, যেটা ওটিপি কোড বিকাশের। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারপর আমরা কি করব, পিনটা দিয়ে দেব। আমি পিনটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি কি করব, আবার কনফার্মে ক্লিক করব। তখন কিন্তু অটোমেটিক্যালি আমার থেকে কি করে ফেলবে, টাকা কেটে ফেলবে। বিকাশ এখন ফেলবে সাকসেসফুলি। এখন কিন্তু মার্চেন্ট টু রুট নেবে তারা। এই তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি তারা কি করে ফেলছে, পেড করে ফেলছে, বুঝছেন। এখন দেখেন ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া, তখন কিন্তু এটা আমার থেকে কি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেড হয়ে গেছে। এখান থেকে কোনো আমার থেকে কি নেই, আনপেড নাই। এখন আমাদের ডোমেনটাইও এখন পর্যন্ত যেটি আমরা বাই করেছি সেটা এখন পর্যন্ত 80 এখন পর্যন্ত 1 দেখা যাচ্ছে। আমাদের কিন্তু এই হোস্টিংটা কিন্তু 2 দেখা যাচ্ছে, কেন আমরা হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই তো আমরা এটা কিনছি, এটার সাথে ডোমেন এটা নিয়েছি, এটা হলো 5 GB, আমরা এটা কিনেছি, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ডোমেইনটা কিন্তু কনফার্ম তারা অ্যাক্টিভ করে দেবে, তারা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিতে পারে, বুঝছেন। এটা হলো যে আপনাদের সি প্যানেল, এটা হলো যে আমরা এখন দেখালাম যে ওয়েবসাইটের যে ডোমেইন হোস্টিং বাই করছি সেটার সি প্যানেল। আপনাদের যেটা সি প্যানেল আছে সেটা আপনাদের যে জিমেল এর মাধ্যমে আমরা যখন অ্যাকাউন্ট খুলছি সেই জিমেলে মেসেজ চলে যাবে। যেমন আপনারা এখান থেকেও দেখতে পারেন, ইমেল হিস্টোরিতে গেলে আমরা দেখতে পারবো সি প্যানেল, এই তো দেখতে পাচ্ছেন সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনারা কি করেন, ভিউ মেসেজে ক্লিক করলে আপনারা সব সি প্যানেল অ্যাক্সেস দেখতে পারবেন। আপনারা জিমেইলেও পাবেন। আপনারা যখন ডোমেইন হোস্টিং বাই করবেন তখন আপনারা সি প্যানেলটা আপনাদের জিমেইল হোক বা আপনারা এখানে এসে আপনাদেরকে দেখালাম, সেখানে ইমেল হিস্টোরিতে গেলেই পাবেন। আপনাদের এই ভিডিওটা যদি দেখে যদি আপনাদের মনে করেন আমার উপকার হয়েছে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ওয়েবসাইটের লিংকটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।